সৃষ্টিকর্তা ব্রহ্মার কেন পূজা হয় না মর্তমণ্ডলে অনেক ভক্তদের প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরেই আমাকে বলতে হবে একই কথা, যিনি চতুর্মুখ ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার পূজা কেন মর্তমণ্ডলে হবে না? তিনি যখন 16 বছরের জন্য সাধনায় যান, তার পত্নী ছিলেন অন্তঃসত্ত্বা। সেই লগ্নে, সাধনার লগ্নে তিনি যখন সাধনায় যান, তখনই তার এক কন্যা জন্মগ্রহণ করে, নাম ছিল তার সন্ধ্যা। 16 বছর পরে ব্রহ্মা যখন ফিরলেন, 16 বর্ষীয়া যুবতী তার কন্যা সন্ধ্যা দূর থেকে দেখছে, কে এই তেজস্বী রূপ লাবণ্যময় এমন ঋষিকে? নারদাদি পুত্রগণ প্রণাম করছে তার চরণে, সন্ধ্যা দূরে দাঁড়িয়ে দেখছে। তখন নারদ বলছে, যাও বোন, পিতা এসেছেন, সাধনা সমাপন করে প্রণাম করো। সন্ধ্যা ছুটে গেছে পিতৃমুখ দর্শনের জন্য, এই প্রথম দর্শন তার। এবং প্রণাম করতে যখন উদ্যত, তখনই ব্রহ্মা কাতর হয়ে বলছে, হে বালা, এত সুন্দরী, এত লাবণ্যময় তোমার দেখো, তুমি কেন চরণে থাকবে, বক্ষে এসো। আলিঙ্গন করতে উদ্যত পুত্রগণ চিৎকার করে বলছে, পিতা, এ আপনারই কন্যা সন্ধ্যা, কেন আপনি এই হীন আচরণ করলেন? সন্ধ্যা মনে মনে চিন্তা করছে, যে রূপের জন্য পিতার মন দগ্ধ হয়, সেই রূপ থাকার চেয়ে আমার না থাকাই ভালো, আমার বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো। তখনই সন্ধ্যা দেহত্যাগ করল। ব্রহ্মা কাঁদতে কাঁদতে তার পাপ মোচনের জন্য প্রজ্বলিত অগ্নি শিখা হয়ে তার কন্যা সন্ধ্যার চরণে আরতি প্রদান করল। এই থেকে মর্তমণ্ডলে আরতির বিধান প্রচলিত। এবং দেবতা মণ্ডলী বললেন, যে হীন আচরণ হে চতুর্মুখ ব্রহ্মা, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনি করেছেন, আজ থেকে আপনার পূজা মর্তমণ্ডলে হবে না। তখনই ব্রহ্মা কাঁদতে কাঁদতে বলছে, হে দেবগণ, পূজা না হোক, মর্তমণ্ডলে সমস্ত বেদিতে আমাকে স্থাপন হোক, পূজার প্রয়োজন নেই। আর সেই দিন থেকে প্রজ্বলিত অগ্নিশিখা হয়ে সন্ধ্যা প্রদীপ দানের ক্ষেত্রে পিতামহ ব্রহ্মা তার কন্যা সন্ধ্যার কাছে প্রার্থনা চাইছেন ক্ষমা ভিক্ষার জন্য। এই ছিল মুখ্য কারণ যে মর্তমণ্ডলে ব্রহ্মার পূজা কেন হবে না। জয় গোবিন্দ।